দেউচায় টাকার পাহাড়। আর এখনো পর্যন্ত টুলুর ভগ্নিপতি মিনারের বাড়িতে 15 কেজি সোনা, নগদ 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। এবং সকাল থেকেই কিন্তু সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি যে ট্রাঙ্ক বার করা হচ্ছে, 6টি ট্রাঙ্ক বার করা হয়েছে, 2টি আলমারিতে এই টাকা কিন্তু গচ্ছিত ছিল। টুলু মণ্ডলের যে পার্কিং, সেই পার্কিং এর ছবি এই মুহূর্তে আপনি জি 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন। দেখে বুঝতে পারছেন যে কি প্রাসাদোপম বাড়ি, এবং সেই বাড়ির ভেতরে যে পার্কিং এর ব্যবস্থা, সেই পার্কিং এর ব্যবস্থা দেখুন, বাড়ির পার্কিং এর ছবি দেখুন একবার, চোখ কপালে ওঠার জোগাড়। টুলু মণ্ডলের বাড়ি থেকে টাকা, তাল তাল সোনা উদ্ধার করা হয়েছে, এবং এই টাকার উৎস নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। টুলু মণ্ডলের প্রাসাদোপম বাড়ি, অট্টালিকা, সেই অট্টালিকা দেখে আপনি তাজ্জব হয়ে যাবেন। দেখাবো সেই ছবি। টুলু মণ্ডলের কিন্তু কোনো খোঁজ নেই আহেলি, তার খোঁজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে, এবং প্রশ্ন উঠছে এত কিছু জানার পর পুলিশ এই টুলু মণ্ডলকে কবে কোথায় গ্রেপ্তার করবে। এই মুহূর্তে টপ শট আমরা দেখাচ্ছি আহেলি। এই মুহূর্তে রাশি রাশি ডাম্পার, একাধিক লরি দাঁড় করিয়ে রাখা হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সাম্রাজ্য, টুলু মণ্ডলের সাম্রাজ্য। কেউ বলতেন টুলু মণ্ডল হচ্ছে এই পাথরের, মানে পাথর ব্যবসার, বেআইনি পাথর ব্যবসার কিংপিন। কেউ আবার মাফিয়া বলতেন, আবার কেউ বলতেন বীরভূমের আম্বানি। একেবারেই শুক্লা, এবং তার যে প্রভাব প্রতিপত্তির ছবি গতকাল থেকে আমরা দেখছি, এবং এই মুহূর্তেও একেবারে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায় তুলে ধরছি। না, এটি কোনো সরকারি বাসের পার্কিং সেন্টার নয়, এটি টুলু মণ্ডলের পার্সোনাল গাড়ির পার্কিং। ভাবুন, সেখানে রাশি রাশি ডাম্পার দাঁড়িয়ে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন পার্কিং থেকে। এই পার্কিং থেকে যে পার্কিং এর ছবি আপনাদের দেখাচ্ছি, এবং প্রসেনজিৎ মালাকার রয়েছেন এই টুলু মণ্ডলের প্রাসাদোপম অট্টালিকার সামনে থেকে। বাড়ি সচেতনভাবেই বললাম না। শুরুতে একটু পিয়ালির কাছে যাই। পিয়ালি, যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো সেখানকার টপ শটটা আমরা একটু আগে দেখছিলাম, রাশি রাশি ডাম্পার সেখানে দাঁড়িয়ে রয়েছে, মানে দেখে বোঝায় উপার নেই যে এটা কারোর পার্সোনাল পার্কিং। দেখো, এটা গাড়ির রাখার পার্কিং নয় বা বাড়ির পার্কিং নয়, এটা হচ্ছে পার্কিং বলতে যেটা বোঝাচ্ছি যে এটা মোহাম্মদ বাজার এলাকার পার্কিং। টুলু মণ্ডল যে পাথর বা বালি ব্যবসার সঙ্গে যুক্ত, সেই বালি বেআইনিভাবে উত্তোলন করা বালি, বেআইনিভাবে উত্তোলন করা পাথর, সেগুলোকে এখানে পার্ক করা হতো, এবং সেই জন্যই এটাকে পার্কিং বলা হচ্ছে মোহাম্মদ বাজার এলাকার। তার সেই পার্কিং যেখানে তুমি দেখতে পাচ্ছ যে লম্বা লম্বা পুরো একেবারে পাহাড় প্রমো, একেবারে স্টোন চিপ বোঝাই করা রয়েছে, বালি বোঝাই করা রয়েছে, প্রচুর এখানে লরি রয়েছে, প্রচুর এখানে গাড়ি দাঁড় করিয়ে রয়েছে, যেগুলোর মধ্যেও কিন্তু এইগুলো রয়েছে। আমি একটু এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে কথা বলবো একটু। এই যে তার যে পার্কিং মোহাম্মদ বাজারে, যেখানে বালি পাথর বেআইনিভাবে বোঝাই করা হতো, তার পাশেই একেবারে পেট্রোল পাম্প রয়েছে। এখানে টুলু মণ্ডলের এখানে কি কাজ হতো? দেখুন, 2021 সালে আমাদের পোস্টাল ভায়োলেন্সে এই টুলু মণ্ডল, এক্স এমএলএ টিএমসি রানা সিনহা আর তাপস সিনহা, এরা আমাদের গ্রামে কার্যকর্তাদের, আমাদের বাড়ি কার্যকর্তাদের বাড়ি, পেট্রোল পাম্প সব বোমচার্জ করে, ভাঙচুর করে, এবং 2018 সাল থেকে এক ভয়াবহ সৃষ্টি করে রেখেছিল এই টুলু মণ্ডল। এখানে ওর ইল্লিগেল কাজ হয়, এখানে ওর বালি বোঝাই করে রাখে, পাথর ইল্লিগেল আছে, বালি আছে, ট্রাক জোর করে ইল্লিগেল রেখে দেয়, মানুষের ট্রাককে আটকিয়ে টাকা আদায় করে। তারপরে এখন শোনা যাচ্ছে ও এখানে ইল্লিগেল ডিসিআর ছাবানোর মেশিন এনেছে, মানে যে নকল ডিসিআর, এবং সেই ছাবানো মেশিন এখানেই আছে। এবং আমরা পুলিশকে ইনফরমেশন দিয়েছি, এই ডিসিআরটা সিজ করুন, 1 মাস আগেই দিয়েছি। এবং আপনি বলছিলেন যে কিছু বালিও পুলিশ সিজ করেছে? হ্যাঁ, 2টো এফআইআর করেছে পুলিশ, বালি সিজ করেছে। এখানে আরেকটা আছে ওর, এখান থেকে 3 কিলোমিটার দূরে এইরকম একটা কম্পাউন্ড আছে, সেখানেও প্রচুর বালি পাথর। না, আরও 2খানা আছে, এটা তো কম দেখছেন, ওখানে আরও প্রচুর, ওখানেও বালি পাথর জড়ো করে রেখে দিয়েছে টুলু মণ্ডল। টুলু মণ্ডল তো আমরা যেটা জানতে পারছি যে টুলু মণ্ডল এই যে টোলগুলো, সেগুলো টেন্ডার নেওয়া ছিল, এছাড়াও ইল্লিগালি কি মানে খাদান থেকে বালি পাথর? এটা টোল নয় দিদি, এটা হচ্ছে সরকারি রাজস্ব লুট, মানে ডাইরেক্ট ট্রেজারিতে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ট্রেজারি লুট করেছে। সেই লুটের টাকা আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে ইনকোয়ারি শুরু হয়েছে, তারপরে আমরা
আশার আলো দেখছি। একটু তোমাকে আবার ছবিটা দেখাবো, তোমাকে ড্রোন শট পাঠিয়েছি। এইটা হচ্ছে টুলু মণ্ডলের যে সাম্রাজ্য, অন্যতম সাম্রাজ্য, যেখানে কিন্তু এই মুহূর্তে পুলিশের একটা টিম এই মুহূর্তে এখানেও রয়েছে। তারা এখানে অভিযান চালাচ্ছে। টুলু মণ্ডলে যে দুটো বাড়ি রয়েছে সেই দুটো বাড়িতেও অভিযান চলছে। এইটা মূলত যে বেআইনিভাবে বালি খাদান থেকে বালি তোলা, বেআইনিভাবে বালি উত্তোলন করা বা পাথর খাদান থেকে পাথর আনা, এবং যেটা উনি অভিযোগ করলেন যে বিভিন্ন লোকের লরি আটকে রাখা, সেগুলোকেই কিন্তু এখানে পার্ক করা হতো। এই মুহূর্তে সেই সাম্রাজ্যেও কিন্তু পুলিশ হানা দিয়েছে, অর্থাৎ চারিদিক থেকে কার্যত বলা যেতে পারে সাঁড়াশি চাপে এই টুলু মণ্ডল, যা সাম্রাজ্যের ছবি, অর্থাৎ মোহাম্মদ বাজারে তুমি বলছিলে যে তিনি জানাচ্ছিলেন যে এরকম এক নয় একাধিক রয়েছে এবং এখানে তো কমই দেখা যাচ্ছে, তার মানে আরো অনেক জায়গায় রয়েছে এবং সেখানে এর থেকেও পরিমাণে বেশি। এটা দেখেই তো চোখ কপালে ওঠার জোগাড়। আরও দুখানা আছে, এখানে 1 কিলোমিটার দূরে একটা আছে যেখানে ইললিগেল পাথর বালি স্টক আছে, আর এখান থেকে 4 কিলোমিটার দূরে আরেকটা আছে। ওখানের মধ্যে একটা বালি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিজ করেছে। এবং তোমাকে আমি একটু আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে বারবার করে যেটা অভিযোগ উঠছে যে এই টুলু মণ্ডল ইসিআর যে ডিসিআর সেটাগুলোকে নকল করতো। তোমাকে ক্যামেরা পার্সন যদি দেখায়, এইটা কিন্তু নকল ডিসিআর বলে অভিযোগ। এই নকল ডিসিআর ছাপা হতো, যেগুলোকে লরির চালকদেরকে দিয়ে দেওয়া হতো। লরির চালকরা সেই ডিসিআর দেখিয়ে তারা ছাড় পেয়ে চলে যেত, কিন্তু সেই ডিসিআর থেকে, অর্থাৎ যে একেবারে ডুপ্লিকেট কার্বন রিসিট যেটা করা হতো, সেইটা কিন্তু সরকারি খাতে সেটা জমা পড়ার কথা, অথচ সেটা জমা পড়তো না। এই ডিসিআর মোটামুটি কবে থেকে তারা এই ডিসিআর ছাপাচ্ছে? এটা নকল এখানেই ছাপা হতো বলে আপনারা বলছেন? শুধু এটা আমাদের অভিযোগ নয়, এটা সবারই অভিযোগ। আপনি আমাকে ছাড়া আরও 10 জনকে জিজ্ঞেস করুন, তারাও সেই অভিযোগই করবে। এমনকি এও হয়েছে যে এনি গাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত আছে, এনারই একটা গাড়িতে ফেক ডিসিআর দিয়ে পুলিশ রাস্তায় ধরেছিল। ইনি আবার সেই কমপ্লেন করেছে তৃণমূল আমলে জানতে। নকল ডিসিআর পুলিশ ধরেছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এখান থেকে ডিসিআর কেটে আমি পুরুলিয়া আপনার ওই রঘুনাথপুরে মাল পড়ে আদ্রায় তো সেখানে আমার দুটো ডিসিআরটা অ্যাকচুয়ালি পুলিশ নিয়েছিল। তো পুলিশ নিয়ে নেওয়ার পর আবার বলেছিল ডিসিআর চাইবে ড্রাইভারকে, তো ড্রাইভার বললো তো আপনাকে তো ডিসিআর দিয়েছি। তাই সেক্ষেত্রে আমি এখানে যখন নকল বার করতে আসি তখন প্রায় 10 দিন লেগে যায়। বিএলআর সাহেব আমাকে ডিসিআর দিতে পারেনি, 10 দিন পর দিয়েছে ডিসিআর। তারপর আমি গাড়ি কোর্টের মাধ্যমে ছাড়িয়েছি। বুঝতে পারছো, অর্থাৎ বুঝতে পারছো প্রিয়ালি, তুমি নজর রাখো, মানে নকল ডিসিআর ছাপানোর মেশিন নিয়ে এসেছিল টুলু এবং তার সাম্রাজ্য এভাবেই কিন্তু চলছিল। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে টুলুর প্রভাব কতটা। এবার তার যে অট্টালিকা রয়েছে, এক নয় দুটো, এখনো পর্যন্ত আমরা তাই জানি। হয়তো আগামী সময় আরো বেশি পরিমাণ হতে পারে, আরো সংখ্যা বাড়তে পারে। আমরা কথা বলি আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সরাসরি। প্রসেনজিৎ, টুলু মণ্ডলের অট্টালিকার সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, কি ছবি এই মুহূর্তে? এখনো পর্যন্ত কেউ কি এসে কোনো রকম কিছু কথা বলতে আগ্রহ প্রকাশ করছে? দেখো, এখনও পর্যন্ত আগ্রহ প্রকাশ করছে না। এবং তুমি যে কথাটাই বললে অট্টালিকা, সে অট্টালিকার ছবিটা একটু তোমাকে প্রথমে দেখায়। একবার তুমি দেখতে পাচ্ছ ভেতর থেকে ইতিমধ্যেই সেই অট্টালিকাতে কিন্তু বীরভূম জেলা পুলিশের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। এখনও পর্যন্ত ভেতরে তল্লাশি চলছে এবং যেটা আমরা জানতে পারছি, তারা যখন প্রবেশ করেন যে এই বাড়ির পরিচারিকা রয়েছেন, তারা কিন্তু দরজা খুলে দেন, পুলিশ প্রবেশ করে সেখান থেকে তারপরে ভেতরে ঢুকে তল্লাশি শুরু করেন। এবং এটা অট্টালিকা শুধু বলা যায় না, এর ভেতরে কি নেই সে কথাটা বলতে হয় তোমাকে। তার কারণ এর ভেতরে লিফট থেকে শুরু করে যত রকম অত্যাধুনিক ব্যবস্থা থাকা দরকার, সমস্ত রকম ব্যবস্থা কিন্তু রয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। এবং শুধু তাই নয়, এই বাড়ির সামনে যে গাড়ির পার্কিং, সেই গাড়ির পার্কিংয়ে দেখা যাচ্ছে প্রায় কয়েক কোটি টাকা মূল্যের গাড়ি, অর্থাৎ যে গাড়ি কার্যত আমরা সাধারণ মানুষ স্বপ্নেও ভাবতে পারবেন না, তেমন কোটি কোটি টাকার গাড়ি কিন্তু এই পার্কিংয়ে রাখা রয়েছে এবং সেগুলি টুলু মণ্ডল ব্যবহার করতেন, এমনটাই জানা যাচ্ছে। ফলে সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে এই বাড়িতে তল্লাশি চালানোর একটাই কারণ পুলিশের, যেভাবে মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, গয়না উদ্ধার হয়েছে, ফলে এই বাড়িতে কিছু রয়েছে কিনা সেগুলোই কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ এবং তল্লাশি চালাচ্ছে। এবং বলা যেতে পারে বীরভূমের এই সিউড়ি শহরের সুভাষপল্লী, এই সুভাষপল্লী এলাকায় এই বাড়ি, এর পাশাপাশি কিন্তু তার সনাতন পাড়া এলাকাতেও একটি বাড়ি রয়েছে, যেটা তার আদি বাড়ি। পাশাপাশি সিউড়ি শহরে আরও একটি বাড়ি তিনি কিনেছিলেন, এমনটা আমরা জানতে পারছি। অর্থাৎ সিউড়ি শহরে 3টে বাড়ি, সোৎসাল মোহাম্মদবাজার সোৎসাল এলাকা সেখানে আরও একটি বাড়ি, অর্থাৎ 4টি মোট বাড়ি রয়েছে তার। সব জায়গাতেই কিন্তু পুলিশ তল্লাশি করবেন, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। কিন্তু এখনও পর্যন্ত এখানে
উদ্ধার কিছু হয়নি, কিন্তু তল্লাশি চলছে। এবং এই অট্টালিকা বাড়ি দেখলে তোমার মানে চক্ষু চড়ক গাছ হওয়ার মতনই অবস্থা হবে। কারণ তোমাকে যদি আমি একটু ঘুরিয়ে দেখাতে বলি, ক্যামেরা পার্সন দেখো ঘুরিয়ে দেখাচ্ছে তোমাকে, বাগান একেবারে থেকে শুরু করে। প্রসেনজিৎ, এই ছবি দেখতে দেখতেই তোমার কাছ থেকে আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এই বাড়িতে কি পরিবারের কেউ রয়েছেন? দেখো এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে পরিবারের কেউ নেই, এমনকি টুলু মণ্ডল তিনিও এখানে কিন্তু নেই। তবে একটা সময় বলা যেতে পারে কয়েকদিন আগে পর্যন্ত, নির্বাচনের আগে পর্যন্ত টুলু মণ্ডল কিন্তু এই বাড়িতে আসতেন থাকতেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পরিবারের কেউ নেই। পরিচারক ছিলেন, পুলিশ আসার পরে তিনিই সমস্ত দরজা খুলে দিয়েছেন এবং তারপরেই কিন্তু পুলিশ আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। আর এখানে দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো, দেখো টুলু মণ্ডলের নাম করার পরে যে একাধিক সম্পত্তি, একাধিক বিষয়গুলো সামনে আসছে, এই বাড়ি কার্যত তার একটা নমুনা বলা যায় যে তিনি কতটা প্রভাবশালী ছিলেন এবং কত টাকার মালিক ছিলেন। তার কারণ হলো এমন একটা বাড়ি করতে গেলে বা এরকম একটা বাড়ি করতে গেলে তুমি বুঝতেই পারছো যে কোটি কোটি টাকার উপর খরচা হয়। সেখানে দাঁড়িয়ে এই খরচাতে তিনি বাড়ি করেছেন, এখানে তিনি থাকতেন এবং পাশাপাশি তার এতগুলো বাড়ি রয়েছে, ফলে প্রচুর টাকার মালিক এই টুলু মণ্ডল। সেই কালেই যখন দেখা যাচ্ছে, তখনই দেখা যাচ্ছে যে এই টাকার উৎস কোথায় সেটা নিয়ে তো প্রশ্ন উঠতে শুরু করেছে। সেগুলো নিয়ে ইতিমধ্যে তল্লাশি চলছে। এমনকি তোমাকে এই বাড়িতে আমি আরেকবার একটু ছবিটা দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ বাইরে র্যাব, মহিলা পুলিশ, তারা সবাই নিযুক্ত রয়েছেন এবং পুলিশ আধিকারিক তারা ভেতরে প্রবেশ করেছেন। ভেতরে প্রবেশ করে প্রায় 4 তলা এই বাড়ি, এটি তুমি যেটা দেখছো একেবারে গ্রাউন্ড ফ্লোর, নিচের তলা। এরপরে আরও 3টি তলা রয়েছে, সেগুলোতেও কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। এমনকি ভেতরে কোনো কিছু রয়েছে কিনা, কোথাও টাকা মজুদ রয়েছে কিনা, বা পাশাপাশি কোনো কাগজপত্র, সোনা গয়না যেরকম উদ্ধার আমরা দেখেছি গতকাল পর্যন্ত, যে উদ্ধার আমরা দেখলাম সেরকম কিছু পাওয়া যায় তাহলে কিনা। প্রসেনজিৎ, তুমি যে 4টে বাড়ির কথা বলছিলে, সবকটা বাড়ি কি এরকমই প্রাসাদপম? না দেখো, সবকটা বাড়ি প্রাসাদভবন নয়। এই বাড়িটি কিন্তু মূলত প্রাসাদভবন এবং তার পাশাপাশি সোৎসালের একটি বাড়ি রয়েছে, সেটাও কিন্তু কার্যত প্রাসাদভবন বাড়ি। পাশাপাশি সনাতন পাড়া শিউড়ি এলাকায় যে বাড়ি রয়েছে সেটি তার আদি বাড়ি, যেখানে তিনি আগে বসবাস করতেন। পরবর্তীতে তিনি এই বাড়ি বানিয়েছেন, তারপর থেকে তিনি এখানে বসবাস করতেন এবং এই কাছে আরও একটি বাড়ি তিনি কিনেছেন, সেটুকু আমরা সূত্র মারফত জানতে পেরেছি। কিন্তু এই বাড়িতে দেখো, তোমাকে যেটা বলছিলাম যে টাকা কার্যত এই বাড়িতে পাওয়া যায় কিনা এখন সেটাই দেখার। তার কারণ যেভাবে সোনা টাকা উদ্ধার হয়েছে এবং যেভাবে কার্যত টুলু মণ্ডলের প্রতিপত্তি দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন এলাকাতে, ফলে সেখানে দাঁড়িয়ে এখন এখান থেকে কি পাওয়া যায়, উদ্ধার করা সম্ভব হয় কিনা, সেগুলোই কিন্তু এখন সবথেকে বড় দেখার বিষয়। এবং এই বাড়ি একেবারে সিউড়ির মেন রোড এলাকায়, সুভাষপল্লী, তোমাকে একটু দেখাবো, চেষ্টা করবো, এই দিকে দেখলে তুমি বুঝতে পারবে। এই রাস্তা একদম পাশেই রাস্তা রয়েছে, রাস্তার পাশেই কিন্তু এরকম একটি বাড়ি, বিলাসবহুল এই প্রাসাদোপম বাড়ি টুলু মণ্ডল বানিয়েছিলেন এবং এখানে তিনি বসবাস করতেন, তার পরিবারও এখানে থাকতেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে টুলু মণ্ডল বা তার পরিবারের এমন কেউই এই বাড়িতে নেই, এমনটাই কিন্তু আমরা এখনও জানতে পারছি। শুধুমাত্র পরিচারক ছিলেন। আজকে যখন পুলিশ আসেন, পুলিশ আসার পরে কিন্তু পরিচারককে যখন বলেন, পরিচারক কিন্তু সমস্ত তালা খুলে দেন, পুলিশ ভেতরে প্রবেশ করার পর সেখানে তল্লাশি শুরু করেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই তল্লাশিতে এই যে বাড়িতে টুলু মণ্ডল নিজে বসবাস করতেন, সেখানে আদৌ কোনো কিছু মজুদ রয়েছে কিনা, টাকা পয়সা বা সোনা যেভাবে উদ্ধার হতে দেখা গেছে, সেগুলো কিছু পাওয়া যায় কিনা, সেগুলোই কিন্তু সবথেকে বড় দেখার বিষয়। আর এই টুলু মণ্ডলের যে এই রকেট গতির উত্থান, এই উত্থান নিয়ে তো বিভিন্ন প্রশ্ন রয়েছে। কারণ এত টাকা তিনি কোথা থেকে পেলেন, কিভাবে এলো, পাথর খাদানের যে পাথরের ব্যবসা, ডিসিআরের কাজ, সেখান থেকে তিনি এত সাম্রাজ্য কী করে গড়লেন, এত টাকা তিনি কিভাবে আয় করলেন, সরকারের রাজস্বতে আদতে কত টাকা আসতো এবং কত টাকা জমা পড়তো, এগুলো তখন সবটাই প্রশ্ন এবং তদন্তের বিষয়। যদিও পুলিশ প্রশাসন সব দিকটায় তদন্ত করছে, কারণ তুমি জানো তার পার্কিং যে এলাকা রয়েছে, অর্থাৎ ব্যবসার গাড়ি যেখানে থাকতো, সেই বাড়ি থাকতো, সেইখানে যেমন তল্লাশি চলছে। তার সোৎসালে একটি বাড়ি রয়েছে মোহাম্মদবাজার এলাকায়, সেখানে সেই বাড়িতেও পুলিশ তল্লাশি করেছে, এমনটা আমরা জানতে পারছি। পাশাপাশি এই সুভাষপল্লীর যে বাড়ি, সেই বাড়িতেও তল্লাশি চলছে। এবং তোমাকে আরও একবার, এই সুভাষপল্লীর বাড়িতে টুলু মণ্ডল আসছেন না বহুদিন, মানে কবে শেষ এসেছিলেন বা তার পরিবারের লোকজন কবে শেষ সেখানে থাকছিলেন, এই বিষয়ে পরিচারক, পরিচারিকারা তারা কিছু বলেছেন এখনো পর্যন্ত? পুলিশের কাছ থেকে এই বিষয়ে কিছু জানতে পেরেছো? দেখো, এখনও পর্যন্ত সে বিষয়ে কিছু আমরা জানতে পারিনি, কিন্তু যেটা আমরা জানতে পারছি যে কার্যত বলা যায়, যেটা সূত্র মারফত খবর, যে একেবারে নির্বাচনের আগে, অর্থাৎ বলা যেতে পারে নির্বাচনের আগে, তুমি দেখতে পাচ্ছ, তোমাকে দেখানোর চেষ্টা করছি, বাড়ির ভিতরে তুমি দেখো নিজস্ব জিমের অবধি ব্যবস্থা রয়েছে বাড়িতে, যেখানে জিম করার ব্যবস্থা হচ্ছে, জিমের মেশিন সমস্ত বসানো হচ্ছে, জিম করতেন টুলু মণ্ডল তিনি। এবং এই বাড়িতে নির্বাচনের আগে পর্যন্ত তিনি এসে থাকতেন, কিন্তু নির্বাচনের পর থেকেই কিন্তু কার্যত এই টুলু মণ্ডলকে আর দেখা যায়নি সেভাবে, এবং বলা যেতে পারে সেভাবে কিন্তু তাকে আর কোনোভাবে লক্ষ্য করা যায়নি। ফলে তিনি কোথায়
কোথায় আছেন এখনও অবধি কিন্তু কেউ জানেন না। এবং তোমাকে যে এক্সক্লুসিভ ছবি আমি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ একদম বাড়ির ভেতরে রীতিমতো কিন্তু একটা জিমের মতন ব্যবস্থা রয়েছে, বাড়ির ভেতরে লিফট রয়েছে, লিফট ছাড়াও বাড়িতে ওঠা নামার জন্য সমস্ত রকম ব্যবস্থা, এবং যে সকল কাজ করা হয়েছে বাড়িতে ডেকোরেশন তুমি দেখতে পাচ্ছ দামি মার্বেল স্টাইলস দিয়ে বসানো, অর্থাৎ এই বাড়িতে যে কোটি কোটি টাকার উপর খরচা হয়েছে এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং তুমি দেখতে পাচ্ছ জিম শুধু নয়, এই বাড়িতে নাকি যেটা আমরা জানতে পারছি যে সব রকম বিলাসবহুল থাকার জন্য সব রকম যে ব্যবস্থা থাকা উচিত সকল রকম ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং এই বাড়ির তুমি একদিকে যেমন জিমের ছবি দেখালাম, তার পাশাপাশি তোমাকে আমি একটু পেছন দিকটাও দেখানোর চেষ্টা করব। বাড়ির একেবারে পেছন প্রান্তটা তুমি যদি দেখো, এইদিকেও কিন্তু সমস্ত রকম তার গাড়ি বাড়ি, এবং তুমি দেখতে পাচ্ছ নিচে এই জায়গাগুলি যেগুলো আছে পরিচারিকা থাকার জায়গা, এবং উপর দিকে যদি একটু ক্যামেরাম্যান উপরে ওঠা তুমি দেখতে পাবে পরপর বিল্ডিং উঠছে, প্রায় 4 তলাই বিল্ডিং। সেই 4 তলা বিল্ডিংয়ের কিন্তু সম্পূর্ণটাই রয়েছে, এবং পুলিশ প্রশাসন এই মুহূর্তে কিন্তু পুরোটাই তল্লাশি চালাচ্ছে। তাহলে এই বাড়িতে তল্লাশি করে কিছু পাওয়া যায় কি না সেটাই কিন্তু এখন সবথেকে বড় দেখার বিষয়। এমনকি তুমি দেখতে পাচ্ছ যে একটা বিলাসবহুল বাড়িতে যা যা থাকা প্রয়োজন, অর্থাৎ জেনারেটর রুম থেকে শুরু করে পার্কিং থেকে শুরু করে বাগান থেকে শুরু করে এমনকি জিম থেকে শুরু করে যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু কার্যত এখানে রয়েছে। এবং এই বিলাসবহুল বাড়িতেই টুলু মণ্ডল থাকতেন, কিন্তু এখন তিনি থাকেন না, কারণ নির্বাচনের পর থেকে যেটা আমরা জানতে পারছি যে নির্বাচনের পর থেকে কিন্তু সেভাবে আর টুলু মণ্ডলকেই বাড়িতে দেখা যায়নি। এবং টুলু মণ্ডলকে শুধু বাড়ি বলে নয়, টুলু মণ্ডলকে কিন্তু এই সিউড়ি শহরে বা তার ব্যবসায়িক যে এলাকা সেই এলাকাতেও সেভাবে কিন্তু দেখতে পাওয়া যায়নি। ফলে সেখানে দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো যে এখন সবথেকে বড় দেখার বিষয় এই বিলাসবহুল যে বাড়ি সেই বাড়ি থেকে আদতেও কিছু পাওয়া যায় কিনা, কারণ পুলিশ এখনও তল্লাশি করছেন। ফলে পুলিশ এই তল্লাশি করার পরে কিছু উদ্ধার করতে পারেন কিনা, কারণ যেভাবে তুমি দেখেছো প্রায় 28.5 কোটি টাকা ক্যাশ, তার টাকা উদ্ধার হয়েছে, পুলিশ প্রশাসন বলছেন যে তার টাকা উদ্ধার হয়েছে। একদম তুমি দেখতে পাচ্ছ ফায়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকম যে অত্যাধুনিক ব্যবস্থা থাকা প্রয়োজন সবটাই কিন্তু রয়েছে এই বাড়িতে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই বাড়ির সামনে যে গ্যারেজ লক করা রয়েছে, কিন্তু গ্যারেজের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে কয়েক কোটি টাকা মূল্যের গাড়ি, যে গাড়ি কার্যত আমরা যেমনটা তুমি বারবার বলছো প্রয়োজনের যা যা প্রয়োজন জিনিসপত্র মানুষের লাগে সমস্ত কিছু এই বাড়িতে রয়েছে। আমি বলবো শুধু প্রয়োজন নয়, প্রয়োজনের অতিরিক্ত রয়েছে এই টুলু মণ্ডলের বাড়িতে, আর সেটাই তোমার মাধ্যমে একেবারে স্পষ্ট হচ্ছে। এবং পার্কিং এর যে সাম্রাজ্য সেটাও পিয়ালির মাধ্যমে স্পষ্ট হলো। তোমরা আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।